যতবার এইভাবে ভুনা খিচুড়ির সাথে আলুর দম বানিয়েছি এত প্রশংসা পেয়েছি, এতটাই সুন্দর লাগে খেতে। আর হ্যাঁ, এর সাথে তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে কিন্তু একদম অনুষ্ঠানের বাড়ির মতো আনারসের চাটনি রেসিপি শেয়ার করব। এইভাবে একবার ভুনা খিচুড়ি আর তার সাথে একদম খিচুড়ির জন্য পারফেক্ট আলুর দম বানিয়ে দেখো, এতটাই সুন্দর লাগে খেতে, বাড়ির সকলে খুব প্রশংসা করবে। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো এখানে দেখছি প্রায় 3-4 দিন হলো ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, আর বৃষ্টি মানেই সকলের নজর থাকে কখন আমি এটা বানাবো। তো সেই জন্য বানিয়েই ফেললাম, আর আমারও ভীষণ পছন্দের মেনু। প্রথমে আলুর দমের জন্য আমি আলুটাকে কেটে একটা মতো সিটি মারবো, তার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে ভুনা খিচুড়ি বানাচ্ছি। ভুনা খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ, আর তার সমপরিমাণ মুগ ডাল নিয়েছি। এখানে আমি ছোট দানার মুগ ডালটা ইউজ করছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে এরকম সুতির কাপড়ে ছড়িয়ে রাখবে, যাতে জলটা একদম টেনে যায় এবং চালটা ঝরঝরে হয়ে যায়। আর মুগ ডালটা প্রথমে আমরা একদম শুকনো খোলায় একটু লাল লাল করে ভেজে তারপর ধুয়ে রাখবো। খিচুড়ি আর তার সাথে আনারসের চাটনির জন্য আমাদের কাজু বাদাম আর কিশমিশ লাগছে, তো সেগুলো রেডি করে নিয়েছি। এদিকে দুটো রান্নার জন্যই আমাদের আদা বাটা আর লঙ্কা বাটা লাগছে। তো এখানে কিছুটা পরিমাণ আদা ভালো করে ছিলে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। আলুর দম বড়ো বা ভুনা খিচুড়ি, এই দুটোর রেসিপি কিন্তু পুরোপুরি নিরামিষ, এতটাই সুন্দর লাগে খেতে। আর বাইরে দেখো কতটা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনে এরকম মেনু হলে আর কি কিচ্ছু চাই? দুপুরে এরকম একটা মেনু, আর তারপর গল্পের বই, আর নয়তো লম্বা একটা ঘুম, এছাড়া আর কি হতে পারে? আমি কিন্তু মুগ ডালটা মোটামুটি 5-7 মিনিট ভালো করে ভেজে নিয়ে একবার জল ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আদাটাও চোচা ছিলে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কার সাথে। এই বৃষ্টির দিনে তোমাদের কার কি প্রিয় মেনু অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, প্রতিবারই ভিডিওতে বলবো ভাবি, তো আমি তোমাদের বলছি, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এটা বানাও বা ওটা বানাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি কিন্তু সেই রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আলুগুলোকে একটাই সিটি মেরেছি, আর তারপর সাথে সাথে গ্যাস বন্ধ করে আলুর সিটিটা খুলে নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রেখে 3-4 বার ধুয়ে আলুগুলোকে শুকনো খোলায় রেখে দিয়েছি, যাতে আলুটা একটু টেনে যায়। এরপর খিচুড়ির জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল নিয়েছি আর 2-3 চামচ ঘি। তোমরা চাইলে পুরোটা ঘিতেও করতে পারো। প্রথমে কাজু বাদাম আর কিশমিশটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমি যে প্রসেসে ভুনা খিচুড়িটা দেখাচ্ছি, এটা আমাদের মামা বাড়ির ওখানে কালী ঠাকুরের বাড়ির ওখানকার ভুনা খিচুড়ির রেসিপি। ওরা ভীষণ সুন্দর বানায়, আর ঠাকুরের ভোগের খিচুড়ি তো স্বাদই আলাদা। তো সেই স্বাদই আজকে বাড়িতে আনার চেষ্টা। দেখো, তেলের মধ্যে আমি সাদা জিরে, তার সাথে তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর পুরো নারকেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নারকেলটা কিন্তু আমি এখানে কুড়িয়ে নিয়ে তারপরই ভেজেছি, চাইলে তোমরা ছোট ছোট টুকরো করেও দিতে পারো। এরপর নারকেলটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আদা আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এইভাবে বানাবে। আসলে ভুনা খিচুড়ির প্রসেসটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন, আর সেটা হলো চালটাকে এভাবে ঝরঝরে করে নিতে হয়, আর চালটা বেশ ভালো করে প্রায় 10 মিনিট মতো এই মশলার সাথে ভেজে নিতে হয়, তাহলেই খিচুড়িটা একদম দানা দানা হয়। চালটাও গলার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, কারণ চালটা যখন আমরা তেলের মধ্যে ভাজি তখন চালটা বেশ চিমড়ে মতো হয়ে যায়। তো সেই জন্য ভুনা খিচুড়ির টেক্সচারটা খুব সুন্দর আসে। আমি দেখো এইভাবেই প্রায় 10 মিনিট মতো ভেজে নিয়েছি। ডাল দিয়ে দিয়েছি, তারপরেও 3-4 মিনিট ভেজে যতটা চালে ডালে দিয়েছি তার দ্বিগুণ জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যতটা পরিমাণ চাল ডাল নিয়েছো তার দ্বিগুণই জল দেবে, একদম বেশি দেবে না। কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি দেবে না, তাহলে কিন্তু ঝরঝরে খিচুড়ি হবে না। আর হ্যাঁ, একদম লো আঁচে ফুটাবে না, মিডিয়াম আঁচে পাক্কা 12 মিনিট মতো ফুটিয়ে ঢাকনাটা খুলবে। তার আগে ঢাকনা খোলারও দরকার নেই। এদিকে আলুর দমের জন্য একটা মশলা বানাচ্ছি। আজকে মশলাটা বানাচ্ছি টমেটো আর তার সাথে বেশ খানিকটা কাজু, 2 চামচ মতো পোস্ত দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ওইদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে গুঁড়ো মশলা মানে
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চাট মশলা, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আলুর এই দমের জন্য আর কিছু দরকার নেই, আসলে প্রসেসটাই হলো মেন। দেখো, খুব বেসিক মশলা, যেটা খিচুড়ির সাথে আমার ভীষণ প্রিয়। আমার মনে হয় এই আলুর দম এই ভুনা খিচুড়ির জন্য একদম পারফেক্ট। খিচুড়িটা আমি 12 মিনিট পর ঢাকনা খুলে পরিমাণ মতো চিনি দিয়েছি আর কাজু বাদাম কিশমিশ আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 12 মিনিট মতো একদম লো আঁচে ঢেকে রেখেছিলাম। এই ভুনা খিচুড়ি যত ঠান্ডা হবে তত স্বাদ ভালো হয়। চাইলে তোমরা সকালেই করে রাখতে পারো, দুপুরে একদম ঝরঝরে হয়ে যায়, খেতে দারুণ লাগে। বলতে পারো এর সাথে আর কিছু দরকারই হয় না। আলুর দমটাও আমি একধারে বসিয়ে দিয়েছি। প্রথমে সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নেবে, নয়তো আলুর মধ্যে ভালো মতো মশলা ঢোকে না আর অনেকটাই সময় লেগে যায়। সেই জন্য একটু বড় করে কেটে আলুগুলোকে সেদ্ধ করে নেবে। এইবার তেলের মধ্যে হিং ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা, গোলানো মশলা রেডি করে রেখেছিলাম, সেটা ভালো মতো কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখন টমেটো আর কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পোস্ত আর কাজু বাদামের সাথে টমেটোর কম্বিনেশনটা মারাত্মক সুন্দর লাগে খেতে। একবার এভাবে আলুর দম বানিয়ে দেখো, খিচুড়ির সাথে পুরো জমে যাবে। আমার কাছে এটা পারফেক্ট খিচুড়ির জন্য মনে হয়, তবে চাইলে রুটি পরোটার সাথেও দারুণ লাগে। এইভাবেই আমি আলুর দম বানাই এবং তা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এই 3টে রান্নাই প্রায় 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে দিয়েছি। আলুটাকে দেখো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি, একটু চিনি দিয়েছি আর তারপর 1 কাপ মতো জল দিয়ে 15 মিনিট ফুটিয়ে ঝোলটা ঘন হলে উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, এই আলুর দম একদম তৈরি। আর হ্যাঁ, তোমরা যদি কাসুরি মেথি দিতে চাও তাহলে আরেকটা কথা বলি, কাসুরি মেথি দিলে কিন্তু সেটা খিচুড়ির সাথে ভালো লাগবে না, তাই গরম মশলা আর একটু ঘি কিন্তু একদম দিতে বাধ্য। এইভাবে আলুর দম বানালে খুব ভালো হয়। আর তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছিল এই আনারসের চাটনিটা বানানোর। আসলে আনারসের চাটনি খাওয়ার জন্য তো একটা পারফেক্ট মেনু দরকার, আর সেটা এই ঝাল ঝাল আলুর দম খিচুড়ির সাথে আর কিছু কি হতে পারে। তাই জন্য আজকে আনারসের চাটনিটা শুধুমাত্র তোমাদের জন্য, প্লাস আমাদের তো ভালো লাগে, তো তার জন্য বানানো। আনারসের চাটনিটা খুব বেসিক হিসাবে বানিয়েছি, কোনো রকম মশলা দিইনি। প্রথমেই শুকনো খোলার মধ্যে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রেখেছি এবং ভালো করে হাত দিয়ে একটু গুঁড়িয়ে রেখেছিলাম। এইবার কেটে রাখা আনারস বেশ ভালো করে বিট নুন দিয়ে ভেজে রাখবো আর 3 থেকে 4 মিনিট ভাজার পর আমরা গ্যাসটা লো করে দিয়ে আবারও 7-8 মিনিট ঢেকে রাখবো, তাহলে আনারসটা নরম হয়ে যায়। এরপর যতটা আনারস দিয়েছি ঠিক তার সমপরিমাণ চিনি আর এই 5 থেকে 7 চামচ মতো জল দিয়ে মোটামুটি আবারও 7-8 মিনিট মতো ফুটিয়ে নেব। এর মধ্যে তোমরা চাইলে মশলা যোগ করতে পারো, যেমন ধরো মেথি, মৌরি আর জিরে গুঁড়ো দিতে পারো, তার সাথে একটু সরষা দিতে পারো। তবে আমার এই বেসিক আনারসের চাটনিটা খুবই সুন্দর লাগে খেতে, আর এভাবে অনুষ্ঠান বাড়িতে বানাই, জানোই তো কতটা স্বাদ হয়। আমি প্রায়শই এইভাবে বানাই, আমার খুব ভালো লাগে। আনারসটা কিন্তু আমি পাকা আনারসই ইউজ করছি, চাইলে এটা কাঁচা আনারস দিয়েও করতে পারো। আনারসটা যখন একটু ঘন হয়ে আসবে তখন উপর থেকে ওই যে লাল লঙ্কাগুলো একটু গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবে। আর হ্যাঁ, নামানোর পর ঠান্ডা করার পর বেশ খানিকটা লেবুর রস দেবে, অসম্ভব সুন্দর লাগে খেতে। একবার এভাবে আনারসের চাটনিটা বানিয়ে দেখো কতটা সুন্দর টেক্সচার এসেছে। আর এই চাটনিটা কিন্তু কন্টেনারে তোমরা অনায়াসে 1 মাস অবধি ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। এবার তাহলে চলো প্লেটটা সাজিয়ে নিই। আজকে যা ওয়েদার, তাতে দুজনেই ছাদেই আহার করব, এত ভালো লাগে। আলুর দমের সাথে আজকে খিচুড়িটা ভীষণভাবে এনজয় করেছি। এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। আনারসের চাটনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা যারা পারফেক্ট ভুনা খিচুড়ির রেসিপি চাইছো তাদের জন্য তো একদম পারফেক্ট। বাইরে এত সুন্দর ওয়েদার ছিল, আর এরকম ওয়েদারে একটু ছাদে গিয়ে না খেলে হয়, সেই জন্য দুজনেই আজকে ছাদেই লাঞ্চটা সেরেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।